আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি আমার স্বামীর হাত ধরেই, কারণ আমার ভিডিও করার তেমন একটা কোনো ইচ্ছা নাই। কারণ আমি ছোট থেকে কোনো মোবাইল ফোন শিখিও নাই, আর হাতে কখনো ধরিও নাই। কারণ আমি অনেক গরিব পরিবারের মেয়ে। স্বামীর কাছে আসে স্বামীর মোবাইল টুকটাক দেখি, নিজের কাছে তেমন একটা কোনো মোবাইল নাই। কিন্তু স্বামী যা বলেছে স্বামীর কথা মতন চলতে হয়েছে। তো কিন্তু বন্ধুরা, 1 বছর ভিডিও করলে, 1 বছর ভিডিও করার পরেও আমাদের ভিডিওয় কোনো ভিউজই নেই। 200-300 তার বেশি ভিউজ নাই। তো তবুও আমার স্বামীর যে একটা জেদ, ও সেই জেদ ছাড়ছেই না, আমি ভিডিও করবই। ওর একটা জেদ যে না, ভিডিও আমাদের কোনোদিন নেই, কোনোদিন ভিডিও ভাইরাল হবে কে, ওরকম ওর একটা জেদ। কিন্তু আমাদের এই যেমন খেতে কাজ থাকে, তোমার এই ঘরেও কাজ থাকে, ঘরেও যত ঘরের সব কাজ রান্না বাড়া সব সারে, সেই কোনো সময় ফাঁক পাই তখন 2-একটা ভিডিও আপলোড করে দিই। কিন্তু আজকে আমার এমন খেতে একটু কাজ ছিল, খেতে কাজ করে আসে ঘরে দেখছি ছেলের প্যান্ট জামা গাদা ডিঙ্গা আছে, তাহলে সেই নিয়ে চলে গেলে স্নান করে আসতে একটু দেরি হলো, ভাত রান্না করতে দেরি হলো। তাহলে আর স্বামী বলছে চলো ভিডিও বানাবো। তো বলি আজকে তো আমি ভিডিও বানাতে পারবো না, কারণ আজ আমার অনেক কাজ পড়ে আছে। এই যে এখন রান্না খাওয়া হলো, রান্না খাওয়া হওয়ার পর এখন আরও গরু বাছুর আছে ভিতরে হাতে, তাহলে এখন আজ আর ভিডিও বানাতে পারবো না। তার আগে তোমাদেরকে একটা কথা বলছি। আমার একদিন দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছিল। তখন আমার স্বামীকে তার আগের দিনে বললি তুমি তো আরও যাচ্ছ, তো আমাকে একটা কোলগেট আনিয়ে দিবে না, দাঁতের গোড়া বেদনা করছে। তখন আমাকে একটা কোলগেট আনিয়ে দিয়েছে। এই কোলগেটটা হলো, এই দেখো এই কোলগেটটা, এটা। তো আমার স্বামীকে আমিও একবার বলেছি যে আজকে আমি ভিডিও করতে পারবো না, কিন্তু ওইটা